ইউএস ছেড়ে নিজের দেশে যেতে মাত্র আর ৭টা দিন বাকি। ইউএস ছাড়ার আগে কিছু কথা তো অবশ্যই বলতে হয়। প্রথম যখন এসছিলাম এই দেশটা খুব একটা পছন্দ হয়নি অবশ্যই। অনেক খামতি ছিল, অনেক কমতি ছিল। কিন্তু আস্তে, আস্তে যখন এখানে থাকতে শুরু করলাম, একটা দুটো করে অনেক মানুষের সাথেই আমরা পরিচিত হলাম, তখন আস্তে, আস্তে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগতে শুরু করলো। এটা মিথ্যে বলে লাভ নেই। ইউএস আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা অনেক কিছু শিখেছি। হ্যাঁ, সমস্ত দেশেরই কিছু কম বেশি থাকেই। তো সমস্ত দেশের মতো এই দেশেও অনেক কমতি আছে। কিন্তু তার সাথে, সাথে অনেক কিছু নতুনও শেখার আছে। তো ভালোটা যদি নেওয়া যায় তাহলে তার থেকে ভালো মনে হয় আর কিছু হয় না। তো যাই হোক, মন তো খারাপ একটু বটেই। আবার একদিকে আ আনন্দও লাগছে যে নিজের দেশে ফিরে যাচ্ছি। তো যাই হোক, বাড়ি ফিরে আগেই সুন্দর কিছু স্মৃতি নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কাছের কিছুজন মানুষজনকে ডেকেছিলাম। এটা বেশ কিছুদিন আগে, প্রায় ২ সপ্তাহ মতন হবে। তো মাটন বিরিয়ানি করব ভেবেছিলাম। তো সেই জন্য সমস্ত কিছু বাড়িতেই আমি বানাই। তো ফ্রিজে অনেকটা বাটার ছিল, আর আমার কাছে ঘিটা প্রায় শেষ হয়ে এসেছিল। তো বাটার দিয়েই ঘি বানালাম। প্রথমবার বানিয়েছি, আর বিশ্বাস করুন এত ভালো হয়েছিল যে আমি নিজেই এবার থেকে ভাবছি বাটার থেকেই আমি ঘি বানাবো, আলাদা করে আর ঘি কিনবো না। আর এইদিকে আমি বানাচ্ছি একটু মাটন মশালা আর বিরিয়ানি মশালা। আমি বিরিয়ানি মশালা জানেন কোনো দিনই বাইরের থেকে কিনিনি, সবসময় বাড়িতেই নিজেই বানাই। যে কোনো রকম গুঁড়ো মশলা আমি সমস্ত বাড়িতেই বানাই। তো যাই হোক, ওগুলো ঠান্ডা হতে দিলাম। ঘিটা তো রেডি হয়ে গেছে। এদিকে বেশ অনেকজন আসবে, তো ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মশলাগুলোও রেডি, আর ওইদিকে মাটনটাও বের করে রেখেছি ডিফ্রস্ট করার জন্য। এই যে একদম পুরো লেগে গেছে। তো এটা তো প্রায় অনেকক্ষণ লাগবে ডিফ্রস্ট হতে। তো সেই জন্য একটু আগের থেকেই বের করে রাখলাম যাতে তাড়াতাড়ি ডিফ্রস্ট হয়ে যায়। আর অনেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তা করার জন্য, যেটা আমাদের বিরিয়ানিতে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে। এদিকে মাটনটাও ডিফ্রস্ট হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি, চালটাও ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি প্রিপারেশনটা দেখালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, যেখানে আমি মাটন বিরিয়ানি বানানোর পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন উইথ মি, কারণ আমি নেক্সট ভিডিওতে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যেহেতু একটা ভিডিওতে দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও।